বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ঢেউ এসে লেগেছে লন্ডনে। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মী দলে দলে আসতে থাকে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে। এ সময় ছাত্র হত্যার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবি করেন ছাত্র সংগঠনের নেতারা। বিকেলবেলা ছাত্রলীগ ও যুবলীগ আলতাফ আলী পার্কে প্রবেশ করতে চাইলে বাধা দেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। পরে মাইক্রো বিজনেস সেন্টারে তাদের মিটিংয়েও হামলার ঘটনা ঘটে। বিস্তারিত জাকির হোসেনের প্রতিবেদনে। লন্ডনের আলতাফ আলী পার্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন। বিকাল 7:30টায় ছাত্রলীগ যুবলীগ আলতাফ আলী পার্কে প্রবেশ করতে চাইলে ঘটে এই দাওয়া ও সংঘর্ষ। পরে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করে। এদিকে দুপুর 12টায় এই প্রতিবাদ সভা করে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন। আমি ডাক্তার ইশাদ জাহান সিনথিয়া। আমি এখানে ইউনিভার্সিটি অফ এসেক্সে এমপিএইচ করছি। আসলে সত্যি কথা বলতে কি, দেশে আমাদের মেধার কোনো মূল্যায়ন হয় না, যার কারণে আমরা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছি শুধুমাত্র আমাদের ভালো একটা ভবিষ্যতের জন্য। আমাদের একটাই দাবি, বাংলাদেশকে যাতে সুন্দর করে পরিচালনা করা হয়। একটাই দাবি যে মেধাকে যাতে মূল্যায়ন করা হয়, কারণ একটা জাতি তখনই পেঁচায় পড়ে যখন মেধাবীকে আপনি অন্ধকারে রাখতেছেন। আমি স্টুডেন্ট হিসেবে এসেছি এখানে। আমি প্রসমাউথ ইউনিভার্সিটিতে আছি, পড়ালেখা করতেছি ব্যাচেলার ডিগ্রি নিয়ে। তো আমাদের দাবি হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সরকার আমাদের স্টুডেন্টকে মারতেছে ওর বিচারে। বাংলাদেশি স্টুডেন্টরা কোটা নামক বৈষম্যের অবসান চান। একটাই, আমরা কোটা সংস্কার চাই। আমরা চাই আবু সাইদ এবং যারা যারা শহীদ হয়েছে আমরা তার বিচার চাই। আমরা মূলত বাংলাদেশে বর্তমানে যা ঘটছে সেইটি নিয়ে প্রোটেস্ট করতে এখানে আসছি। বাংলাদেশে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলতেছিল সেখানে স্টুডেন্টদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, পুলিশ, আরও বহিরাগত মানুষদের আক্রমণ এবং সেইটার উপর মাননীয় প্রধানমন্ত্রীর তির্যক মন্তব্যগুলো, যেগুলো আমরা সহ্য করতে পারতেছি না, আমরা মূলত সেগুলোর প্রতিবাদ করতেই এখানে আসছি। তো আমরা চাইতেছি বাংলাদেশে যে চাকরিতে যে বিদ্যমান কোটাটা আছে ওই কোটাটা যাতে সংস্কার করা হয় এবং যারাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে ন্যায্য বিচার পাওয়ার দাবিতে এটা করা হোক। বিকাল 4টা থেকে একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় নির্বিচারে ছাত্র হত্যার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। আর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এমন অনেকে আছেন যারা এখনো ঘরে ভাত কি দিয়ে কালকে খাবে সেটা তারা জানে না। তারা কোটা পাচ্ছে না, তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে না। উল্টাপাল্টা অনেকেই দেখেন গিয়ে মুক্তিযোদ্ধা ভাতা নিতেছে, কোটা নিতেছে। তো কোটা আসলে আমার মতে একেবারে উঠিয়ে ফেলা উচিত এবং এখন আমাদের বাংলাদেশের সরকারের উচিত আমাদের ছাত্রীদের সাপোর্টে থাকা। হয়েছি ব্রিটেনের আলতাফ আলী পার্কে। আমরা ধিক্কার জানাচ্ছি সমস্ত সংগঠন, যতগুলো সংগঠন আছে সবার পক্ষ থেকে আমরা একত্রিত হয়েছি। শেখ হাসিনা যে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে তার তীব্র প্রতিবাদের জন্য হাজার হাজার ছেলেরা, আজকে মেয়েরা, মা বোনেরা জড়িত হয়েছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই কারণে তিনি বাংলাদেশের কোটা নিয়ে যে নৃশংস হত্যাকাণ্ডের সূচনা করেছে, 71-এ আমরা অর্জিত স্বাধীনতাকে উনি নিজের হাতে তুলে নিয়ে যে রক্তের বন্যা খেলছে তার ধিক্কার প্রতিবাদ জানাচ্ছে। এদিকে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল অব্যাহত রয়েছে। জাকির হোসেন, TV1 নিউজ, লন্ডন।